বাটিতে নিয়ে নিলাম চিকেন ভাজা, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর দিলাম শসা কুচি, টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে 3টা রুটি নিয়েছি। রুটির ভিতরে এই পুরটা দিয়ে এভাবে পেঁচিয়ে এখানে একটা টুথপিক দিয়ে আটকিয়ে তারপরে একটা টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলেই হয়ে গেল। এখানে পরোটা শর্মা খেতে খুবই মজা হয়েছিল আর একদম সহজভাবে বানানো আমার বিউটিফুল ফ্যামিলির সদস্যদের জন্য বিউটিফুল নাস্তা। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এভাবে আপনার পরিবারের সাথে বানিয়ে এনজয় করতে পারেন। বাটিতে নিয়ে নিলাম চিকেন ভাজা, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর দিলাম শসা কুচি, টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে 3টা রুটি নিয়েছি। রুটির ভিতরে এই পুরটা দিয়ে এভাবে পেঁচিয়ে এখানে একটা টুথপিক দিয়ে আটকিয়ে তারপরে একটা টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলেই হয়ে গেল। এখানে পরোটা শর্মা খেতে খুবই মজা হয়েছিল আর একদম সহজভাবে বানানো আমার বিউটিফুল ফ্যামিলির সদস্যদের জন্য বিউটিফুল নাস্তা। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এভাবে আপনার পরিবারের সাথে বানিয়ে এনজয় করতে পারেন। বাটিতে নিয়ে নিলাম চিকেন ভাজা, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর দিলাম শসা কুচি, টমেটো সস আর চিলি সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এখানে 3টা রুটি নিয়েছি। রুটির ভিতরে এই পুরটা দিয়ে এভাবে পেঁচিয়ে এখানে একটা টুথপিক দিয়ে আটকিয়ে তারপরে একটা টিস্যু দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলেই হয়ে গেল। এখানে পরোটা শর্মা খেতে খুবই মজা হয়েছিল আর একদম সহজভাবে বানানো আমার বিউটিফুল ফ্যামিলির সদস্যদের জন্য বিউটিফুল নাস্তা। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এভাবে আপনার পরিবারের সাথে বানিয়ে এনজয় করতে পারেন।